খালি তানভীর, তোমাকে আম্মু নাকি জোর করে আটকে রাখছি? আহ 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তনির প্রথম স্বামী শোয়েবকে। অভিযোগ কি, আর শেষ পর্যন্ত কি সত্যি পাওয়া যাবে প্রমাণ? 2013 সালের 28 জুন তনি ও শোয়েব বিবাহ করেছিলেন। তাদের সঙ্গে ছিল মেয়ে মান্তাহা ইসলাম সানভি। পরে তাদের সম্পর্কের অমিল দেখা যায় এবং 2018 সালের 11 ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদ হয়। শোয়েব দাবি করেছেন বিচ্ছেদের পরেও তনির মেয়ে সানভিকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না, বরং ঢাকায় আটকে রেখেছেন। সম্প্রতি শোয়েব একটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তনির মেয়েকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং বিদেশে পাঠানোর চেষ্টা করছেন। এই অভিযোগের ভিত্তিতে আদালত 25 নভেম্বর 2025 তারিখে শোয়েবের রিমান্ড মঞ্জুর করেন। মেয়েকে দেখা ও যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। মনে করছেন মেয়েকে জোরপূর্বক বিদেশ পাঠানোর উদ্যোগ চলছে, যা সানভির ইচ্ছার বিরুদ্ধে। মেয়ের সুরক্ষা, পিতৃত্ব দায়িত্ব এবং মাতৃত্ব দায়িত্ব, এই তিনের মধ্যে ভারসাম্য পাওয়া গুরুত্বপূর্ণ। কোনো ছোট্ট শিশুকে জোরপূর্বক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিশুর মনের কথা এবং স্বার্থ বিবেচনা জরুরি। একই সময় আইন এবং প্রমাণের ভিত্তিতে যে বিচার হয়, সমাজের বিশ্বাস ও ন্যায্য চিন্তার জন্য সেটি অপরিহার্য। আপনার কি মনে হয়, এই রিমান্ড এবং অভিযোগ যথাযথ ছিল? অল্প বয়সী একটি মেয়ের ভবিষ্যৎ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক কি? নিচে কমেন্টে লিখুন।